খুলনার পাশেই মাত্র ৫০ টাকা খরচ করলেই আপনারা ঘুরতে পারবেন এত সুন্দর একটা জায়গায়। আজকের ভিডিওতে থাকতেছে খুলনা থেকে কিভাবে যেতে হবে, এই জায়গাটা কোথায়, আর এই জায়গাটা ঘুরতে কি কি করতে কত টাকা খরচ পড়ছে, ফুল মিলায় ভিডিওতে থাকতেছে ফুল ডিটেলস। তো না টেনেই ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমাদের যাত্রা শুরু হয় সকাল ৮টা খুলনা ট্রেন স্টেশন থেকে। যেহেতু আমরা আজকে যশোরে যাব, আর যশোরে যাওয়ার জন্য খুলনা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেস যে ট্রেনটা ছিল, ট্রেনের টিকিট কেটে নিলাম। আর পার পারসন টিকিটে পড়ছিল ৭০ টাকা করে। আপনারা চাইলে আপনাদের মন মতন ট্রেনেও যেতে পারেন। আজকে আমার সাথে ছিল আমার ৫টা ফ্রেন্ড: নাহিদ, রেজো, হৃদয়, টিটু, কামরুল। ট্রেনের সময় সকাল ৯টার থাকলেও ট্রেন আসে ৯টা ৪৫-এ। পুরা ট্রেন ৪৫ মিনিট লেট ছিল। অপেক্ষা করতে করতে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে দিতে ৪৫ মিনিট কোথায় চলে গেল টের পেলাম না। অবশেষে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটা চলে আসছে, আর এখন হচ্ছিল রওনা দেওয়ার সময়। চলেন রওনা দেওয়া যাক। ১০ থেকে ১৫ মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দেয়, আর প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম আমাদের ট্যুরের উদ্দেশ্যে। আর এদিকে যেহেতু ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে গেছিলাম, খুবই বেশি মজা হচ্ছিল, অনেক বেশি এনজয় করতেছিলাম। ট্রেন ছাড়ার ৩০ মিনিট পরেই আমাদের সাথে যেটা ঘটলো, আমাদের সাথে না, পুরা ট্রেনের মানুষের সাথে যেটা ঘটলো, হঠাৎ করে ট্রেনটা থেমে গেল, আর চারদিক থেকে কেমন জানি চিল্লাপাল্লার শব্দ শুনতেছিলাম। এর ভিতরেই আমরা বাইরে উঁকি মেরে দেখি আমাদের ট্রেনে আগুন লাগছে। আর ট্রেনটার থেকে এমনভাবে লোকজন লাফ দিয়ে নামতেছিল বলার বাইরে। এটা ছিল সেই আগুন লাগার ক্লিপটা। আল্লাহর রহমতে অল্পের উপর থেকে ট্রেনের আগুনটা নিভে গেল, এবং ট্রেনটা রওনা দিয়ে আমরা পৌঁছায় গেলাম যশোর ট্রেন স্টেশনে। ট্রেন স্টেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। এরপর আপনারা একটা অটো নেবেন, আর আপনারা যেই কয়জন পার্সন থাকবেন পার্সন অনুযায়ী অটো ঠিক করে নেবেন রাজারহাট বিকে সিটি। আপনারা চাইলে অটো রিজার্ভও করতে পারেন, চাইলে আপনারা ভেঙে যেতে পারেন। সেটার জন্য পার পার্সন আপনাদের ২০ টাকা থেকে ২৫ টাকা করে পড়বে। আমরা যেহেতু সকালে নাস্তা করছিলাম না, এর জন্য চলে গেছিলাম যশোরের খুবই বিখ্যাত একটা হোটেলের, যেই হোটেলটার নাম জলযোগ। এখানকার কিন্তু ডাল আর হচ্ছিল লুচি অনেক বেশি ফেমাস। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। এরপর আমরা একটা অটো নিয়ে চলে গেলাম রাজারহাট বিকে সিটি। আর যশোর সিটিটা কিন্তু খুব বেশি ক্লিন আর খুব সুন্দর গুছানো। যেতে যেতে যশোর দেখতে দেখতে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থানে। ফাইনালি আমরা চলে আসছি বিকে সিটি। আর বিকে সিটি কিন্তু বাইরের থেকে দেখতেই এত সুন্দর লাগতেছিল, আমি শুধু চিন্তা করতেছিলাম এটার ভিতরটা তাহলে কত সুন্দর হবে। আমরা প্রত্যেকেই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর আমাদের এই ডে 1 ট্রিপ ছিল একটা। এরপর আমরা রিসর্টের ভিতরে গেলাম, আর ভিতরে ঢোকার সাথে সাথেই এদের রিসিপশন ছিল। রিসিপশনের যে ফুল ইনফরমেশান নিলাম। এদের এখানে আপনি চাইলে অনেক টাইপের প্যাকেজ ছিল, এই প্যাকেজগুলো নিতে পারেন, বাট আমরা এই প্যাকেজ থেকে একটাও নিইনি। আমরা শুধু নিছিলাম এদের সুইমিংয়ের প্যাকেজ, যেটার ভিতরে ছিল আমাদের সকাল থেকে রাত পর্যন্ত ফুল টাইম থাকার পারমিশন, আর সুইমিং পুলে আনলিমিটেড গোসল করার পারমিশন। আপনারা চাইলে লাঞ্চ সহ প্যাকেজ নিতে পারেন, আবার মন চাইলে পুল প্লাস স্ন্যাক্স টাইপের প্যাকেজ নিতে পারেন। এটা আপনাদের এসে আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা কোন প্যাকেজটা নেবেন। তো আমরা যেহেতু পুল প্যাকেজ নিছিলাম, তো প্যাকেজটা নেওয়ার পরে হাতে আমাদের একটা ব্রেসলেট টাইপের পরায় দেয়, যেই ব্রেসলেটটা আপনাকে ঢুকার পর থেকে রাত্রে বের হওয়ার পর্যন্ত এই ব্রেসলেটটা পরে থাকতে হবে। আমরা যেই পুল প্যাকেজটা নিছিলাম এটার প্রাইস ছিল মাত্র ৩০০ টাকা। যেই ৩০০ টাকায় আপনি সকাল থেকে পুরো তাদের ক্লোজিং টাইম রাত ১০টা পর্যন্ত ভিতরে থাকতে পারবেন, এবং আনলিমিটেড পানিতে গোসল করতে পারবেন। আপনারা চাইলে এর ভিতরে শুধু ঘুরতে পারবেন, সেটার জন্য আপনাদের পার পারসন ৫০ টাকা করে লাগবে। এখন আমরা যেহেতু এত দূর থেকে যাব, তো আমরা তো শুধু ঘোরার জন্য ঢুকবো না, এর জন্য আমরা পুল প্যাকেজটা নিছিলাম, আর পুল প্যাকেজের জন্য এক্সট্রা কোনো এন্ট্রি ফি দেওয়া লাগেনি। আর ভিতরে যেহেতু তাদের নিজস্ব ২-৩টা রেস্টুরেন্ট ছিল, আপনারা চাইলে আপনাদের মন মতন খাবার অর্ডার করতে পারবেন। ইভেন আপনাদের যেখানে বসে মন চায় খাইতে, আপনাকে তারা সেখানেই সার্ভ করবে। আপনারা যদি পুলের পাশে বসেও খেতে চান, আপনারা যদি গার্ডেনে খেতে চান, আপনারা যদি তাদের সেলফি বুথে যেখানে বসে খেতে চান, সেখানে তারা খাবারটা সার্ভ করবে।
এটার জন্য আমার আরও বেশি ভাল লাগতেছিল। আর এইটা ছিল তাদের ভিতরের এরিয়া। এত বড় এরিয়া নিয়ে এই জায়গাটা করা ছিল বলার বাইরে। আর সব থেকে বড় কথা, জায়গাটা এত বেশি ক্লিন ছিল, বিষয়টা আমার কাছে আরও বেশি ভালো লাগছে। যেহেতু আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে 12টা বেজে গেছিল, এত ভর দুপুরে আমরা আর পানিতে নামতে চাচ্ছিলাম না। এর জন্য চিন্তা করলাম আগে ফুল এরিয়াটা ঘুরবো। এটা ছিল তাদের গার্ডেন এরিয়া, যেখানে পুরাই গাছপালা দিয়ে ভরা ছিল। এরপর আসলাম এটার আরেকটা সেকশানে, যেটা হচ্ছিল আপনার স্টেজ, যেখানে হচ্ছিল পার্টি হইলে মেবি কনসার্ট টনসার্ট হয় এখানে। এটা ছিল তাদের সেলফি বুথ। আর প্রত্যেকটা সেলফি বুথ এত সুন্দর করে সাজানো ছিল, এত সুন্দর সুন্দর ছবি আসতেছিল বলার বাইরে। আপনি চিন্তা করতেছেন এর ভিতরে সময় কাটাবেন কি করে। আপনি যদি প্রত্যেকটা জায়গায় একটা করেও ছবি তোলেন, আমার মনে হয় আপনার সময়টা এমনি পার হয়ে যাবে। তো ভিতরে ঢোকার পরে খুবই ভাল লাগতেছিল জায়গাটা। বিশেষ করে আরও বেশি ভাল লাগতেছিল পুরা এরিয়াটা একটা সবুজ গাছ দিয়ে ভরা ছিল। যেহেতু আমাদের প্রচুর পরিমাণের গরম পড়তেছে রিসেন্টলি, তো এরকম গাছপালা টাইপের এরিয়াতে কিন্তু বসে ঘুরে আড্ডা দিয়ে কিন্তু অনেক বেশি ভাল লাগবে। এরপর আমি কিছু ছবি তুলে নিলাম, কিছু রিলস ভিডিও বানায় নিলাম, আর চলে গেলাম তাদের 3তলায় বারবিকিউ সেকশানে। এখান থেকে আপনি ফুল এরিয়ার একটা ভিডিও করতে পারবেন আর ফুল এরিয়ার একটা ভিউ এনজয় করতে পারবেন। আরেকটা ইনফরমেশন, যেটা হলো আপনি এখানে গোসল করতে গেলে চিন্তা করতেছেন জামা কাপড় বা ব্যাগ বা ফোন কোথায় রাখবেন। আপনি যখন প্যাকেজটা নেবেন, এটার সাথে তারা আপনাকে লকারও দিবে, কিন্তু লকারের জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। আমরা যেহেতু 2টা লকার নিয়েছিলাম, সেটার জন্য আমরা 300 টাকা পে করছিলাম, কিন্তু এটা আপনাকে আবার ব্যাক করে দিবে। আপনি যখন বের হবেন তখন তাদের চাবিটা দিয়ে দিলে তারা আপনাকে তাদের লকারে যে টাকাটা ছিল এটা ফেরত দিয়ে দিবে। হিসাবে আপনি লকারটা তাদের কাছ থেকে ফ্রি নিতে পারবেন। যেহেতু দুপুর হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে ছবি তুলতে তুলতে, তো চিন্তা করলাম আগে লাঞ্চ করব, তারপরে পানিতে নামবো। আমরা আমাদের পছন্দ মতন এদের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। খাবার সম্পর্কে বলবো একটু এক্সপেন্সিভ ছিল, বাট খাবারের টেস্টটা এত বেশি ভালো ছিল না, কিন্তু তাদের বিহেভিয়ারটা অনেক বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার পালা হচ্ছিল আমাদের গোসলের টাইম। তো গোসলের আগে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, আর এই এরিয়াটা হচ্ছিল দেখাই দিচ্ছিলাম পুল এরিয়াটা। পুল এরিয়াটা 2 ভাগে ভাগ করা, একটা বাচ্চাদের জন্য ছিল, একটা বড়দের জন্য ছিল। আর দেরি না করেই আমরা নেমে পড়লাম পুলে। আর সাইড থেকে যেহেতু বক্সে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল, তো পানির সাথে গান কিন্তু বেশ যাচ্ছিল। আর ফ্রেন্ডরা মিলে আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। প্রত্যেকটা ফ্রেন্ড মিলে এখানে পানির মধ্যে যেই পরিমাণের বদমাইশি করছি আমরা বলার বাইরে। আর আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমরা একটু লেট করে নামছি, এটার জন্য আমরা দিনেরও ভিউ নিব এবং রাত্রেরও ভিউ নিব। এইবার আসি পুলের গভীরতায়। পুলের গভীরতা আপনার সর্বোচ্চ 7 ফিট পর্যন্ত ছিল। পুলের ভিতরে এনজয় করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইলাম না। এটা হচ্ছিল সন্ধ্যার দিকে ভিউ। লাইটটা জ্বালায় দেওয়ার পরে মনে হচ্ছিল আরও নতুন একটা কোনো এনভায়রনমেন্টে চলে আসছি। মানে লাইট জ্বালানোর পরে এইটার ভিউ আরও বেশি সুন্দর হয়ে গেছিলো বলার বাইরে। আর আমরা এখনও গোসল করেই যাচ্ছি। যেহেতু রাত হয়ে গেছিলো, এরপরে আমরা বের হয়ে এখানের কিছু ক্লিপ নিয়ে নিলাম, যেটা লাইটিং করা অবস্থায় এত বেশি সুন্দর লাগতেছিল বলার বাইরে। আরও একটা ইনফরমেশান, সেটা হচ্ছিল তাদের ক্লোজিং টাইম কিন্তু রাত 10টা। আপনারা রাত 10টা পর্যন্ত এর ভিতরে থাকতে পারবেন এবং সুইমিংয়ে গোসল করতে পারবেন। যেহেতু আমাদের রাত হয়ে গেছিলো আর টাইমও হয়ে গেছিলো ব্যাক করার, তাই বের হয়ে আমি একটু ঘুরে ঘুরে কিছু ক্লিপ নিচ্ছিলাম আর একটু এনজয় করতেছিলাম এনভায়রনমেন্টটা। আর আপনারা যারা রাত্রে ট্রেনে খুলনায় ব্যাক করতে চান, তাহলে তাদের জন্য একটা ব্যাড নিউজ। সেটা হচ্ছিল লাস্ট ট্রেন রাত 7টার দিকে। তো আপনাকে সেই অনুযায়ী এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা যেহেতু রাত্রেবেলা মাইক্রো নিয়ে বের হয়েছিলাম, সো আমরা এই জন্য ফুল টাইম এনজয় করে রাত করে রওনা দিছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।